বন্ধুরা, অক্ষয় তৃতীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ আমার গুরুদেব অক্ষয় তৃতীয়া উপলক্ষে আর গুরু মহারাজ সম্পর্কে কিছু কথা বলবেন, তা আমরা সবাই শুনি। আমরা জানি অক্ষয় তৃতীয়া থেকেই নাকি সত্য যুগের সূচনা হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়াকে আমরা হিন্দু ধর্মে, বিশেষ করে বাঙালি হিন্দুরা বিশেষ করে মর্যাদা প্রদান করে থাকি এবং বিভিন্ন শুভ কাজ আমরা শুরু করে থাকি। আমরা জানি অক্ষয় তৃতীয়া যদি কোনো কাজ শুরু করা যায় সেটা অক্ষয় হয়ে থাকে। এই সময় গ্রামে গ্রামে মাটির কলসিতে জল, তালপাতার পাখা, আমি যখন নবদ্বীপে ছিলাম দেখেছি সব ভক্তরা সব বিভিন্ন জনকে জলের কলসি দিত, পুজো দিত, আর জলের ওই তালপাতার পাখা এই সমস্ত দিয়ে যেত। মন্দিরে মন্দিরে এসেও দিয়ে যেত। এই সময় গরমটাও পড়ে খুব বেশি জায়গায় জায়গায়। তাই এই সময় সত্যযুগের শুরু। সত্যযুগটা কীরকম? সত্যযুগে কেউ তখন মিথ্যা কথা বলতো না, কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ ছিল না, সকলে ভগবানকে নিয়ে চলতো এবং সাত্ত্বিক জীবনযাপন করত। আমরা আশা করি যে এই চারটে যুগ, সত্য, দাপর, ত্রেতা, কলি, তারপর পুনরায় আবার সত্যযুগ ফিরে আসবে। এখন কলির প্রায় শেষ পাদ, এরপরে নাকি আবার সত্যযুগ ফিরে আসবে। সত্যযুগ যখন ফিরে আসবে আবার তখন মানুষ সৎ হবে, ধার্মিক হবে, মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে, মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটবে, মানুষের মধ্যে দেবত্বের উন্নতি হবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ, আমরা যার আসন এখানে প্রতিষ্ঠা করেছি, তিনিও এই যুগের যুগ অবতার আমরা মানি। তার কারণ তিনি বলছেন যে আমি এই যুগের তপস্যা আমি করে রেখেছি, যে কোনোভাবে হোক আমার সঙ্গে যুক্ত হও, সম্পর্ক পাতাও, আমি তোমাদের মনোমতভাবে তোমাদের প্রতি আকর্ষণ করব, তোমাদেরকে আকর্ষণ করব। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন আমার আসন যেখানে প্রতিষ্ঠিত হয় তার আশেপাশে বাতাস পুত পবিত্র হয়ে যায়, নিচে মাটি নিচে পর্যন্ত 14 হাত পবিত্র হয়ে যায়। বলছেন আমার আসন এত জাগ্রত যে আমি সেখানে প্রণাম করতে পারি, আমার আসন কথা বলে। তাই গুরুজি মহারাজের আসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলছেন বুদ্ধের ত্যাগ, শঙ্করের বৈরাগ্য, চৈতন্যের প্রেম, এই ত্রিশক্তি সমন্বিত শক্তি আমার শক্তি। বললেন যে আমি এই যুগে আমার কঠোর তপস্সাধনায় আমার এই শরীরে, এই জীবনে যে মহাশক্তির স্ফুরণ ঘটেছে তা সমগ্র জাতিকে মুক্ত করে দিতে পারে। বললেন যে কোনোভাবে হোক আমার সঙ্গে যুক্ত হও, সম্পর্ক পাতাও। গুরুজি মহারাজ বলছেন পৃথিবীতে যদি একটা মানুষ জন্মগ্রহণ করে থাকে যার জীবনে একটা বিচ্যুতি নেই, ত্রুটি নেই, তাহলে তার মধ্যে আমি একজন। বললেন যে সে মানুষ আমাকে বলা যেতে পারে। গুরুজি মহারাজ বলতেন যে আমার লোমকূপে লোমকূপে শিব, দুর্গা, কালী, কৃষ্ণ বিরাজ করছে, আমার চরণে ফুল বেলপাতা দাও, তোমরা যা চাইবে আমি তাই দেব। গুরুজি মহারাজ এই যে ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছেন, তিনি তৈরি করে স্বামীদেরকে চিঠি লিখছেন যে তুমি যাহার বাক্য লঙ্ঘন করিয়া স্থানান্তরে যাইতে বাসনা করিয়াছ, কোনো সিদ্ধ সমাহিত মহাপুরুষ তার আদেশ লঙ্ঘন করিতে সমর্থ হইত কিনা সন্দেহ। সিদ্ধ সমাহিত মহাপুরুষও তার আদেশ লঙ্ঘন করতে সমর্থ হইত কিনা, কত বড় কথা। গুরুজি মহারাজ তিনি এই ভারত সেবাশ্রম সংঘ তৈরি করে বলছেন আমি এত যে সাধনা করেছি, তপস্যা করেছি, এটা হচ্ছে এই সনাতন ধর্ম তথা হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে। বললেন এমন একদিন আসবে পৃথিবীর মানুষ এই ভারত সেবাশ্রম সংঘের যে চিন্তা ভাবনা, আমার যে চিন্তা ভাবনা, এইগুলো করতে করতে শয্যা গ্রহণ করবে, এগুলো করতে করতে চিন্তা করতে করতে শয্যা ত্যাগ করবে। বলছেন আমি যে পথ দেখাচ্ছি এছাড়া অন্য কোনো পথ নেই। যদি ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুখ, শ্রমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়ের মতো বেদজ্ঞ পুরুষ থাকত, যদি বুদ্ধদেবের মতো অবতার পুরুষ থাকতেন, শঙ্করাচার্যের মতো অবতার পুরুষ থাকতেন, চৈতন্য মহাপ্রভুর মতো অবতার পুরুষ থাকতেন,
তাহলে তারা বুঝতেন আমি কী জন্য এসেছি। স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি চেয়েছেন সমগ্র জাতির কল্যাণ, মনুষ্য জাতিকে পথ দেখানোর জন্য তিনি এসেছেন, মহামুক্তির আলোকে আলোকিত করতে এসেছেন। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ তার বাণী দিয়েছেন, যে বাণী কুরুক্ষেত্র সমরাঙ্গনে গীতা যেখানে যেখানে আমরা উৎপত্তি বলি কুরুক্ষেত্র সমরাঙ্গন, সে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমরা আজকে 5000 5500 বছর পরেও আমরা মনে করছি যেটা যেন আমার জন্যেই, আমাদেরই এই সমস্ত নিয়ম কানুন বা এগুলো আমার জানা প্রয়োজন ছিল। 18টা অধ্যায় 18 রকমের তিনি উপদেশ প্রদান করছেন অর্জুনকে, করে শেষকালে বলছেন যে মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপের ভূমুক্ষয়িষ্যামি মা শুচ, আমার শরণ গ্রহণ করো। বলছেন আমি তোমাকে সমস্ত জ্বালামালা পাপ তাপ থেকে উদ্ধার করে আমি তোমাকে মুক্তি প্রদান করব। তাই সেই গীতা শুরু হলো বিষাদ যোগ দিয়ে, শেষ হলো মোক্ষ দিয়ে। অর্থাৎ ভগবান মানুষকে দুঃখ কষ্ট বেদনা দিতে দিতে বিভিন্ন পথে পরিচালিত করতে করতে শেষকালে তার কাছে টেনে নেন। গুরুজি মহারাজ তাই বলছেন মহাপুণ্য হচ্ছে বীরত্ব। বীর মানে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের কামনা বাসনা লোভ হিংসা দেশ ইত্যাদিকে যে সংযত করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বীর। আমরা মারামারি করতে পারি কিন্তু নিজেকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা লোভ হিংসা দেশ স্বার্থপরতা এগুলো থেকে দূরে ছড়তে পারি না।